السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. মহান আল্লাহ তাআলার দরবারে শুকর, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন দুনিয়াতে আসার পর থেকে নিয়ে পর্যন্ত আমাদের জীবনে কেউ কি কোনোদিন ফিকির করেছি, চিন্তা করেছি, গবেষণা করেছি যে আমরা কোন দিকে রওনা, আমাদের গন্তব্যস্থান কোথায়, আমাদের ঠিকানা কোথায়? কোনোদিন কি ভেবেছি আমরা কোন দিকে রওনা হয়েছি, কোথায় যাচ্ছি? কেউ বলতে পারেন কবরই আমার শেষ ঠিকানা। না, কবর শেষ ঠিকানা নয়। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। আমাদের সকলের ঠিকানা হলো, ঈমানদারদের ঠিকানা হলো, ঈমানদাররা রওনা হয়েছে আল্লাহর তৈরি জান্নাতের দিকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন: ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। ঈমানদাররা রওনা হয়েছে আল্লাহর তৈরি জান্নাতের দিকে। আল্লাহ বলেন, তোমরা জান্নাতের দিকে দ্রুত গতিতে দৌড় দাও, অগ্রসর হও। তো আমরা রওনা হয়েছি জান্নাতের দিকে। যেহেতু জান্নাত হচ্ছে আমাদের পিতামাতার বাড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে সৃষ্টি করে জান্নাতে দিয়েছিলেন। আর সন্তানরা উত্তরাধিকারী হয় সেই জান্নাতে। আমরা সেই মা বাবার সন্তান, সেই তো আমরা
আমরা রওনা হয়েছি আল্লাহর তৈরি জান্নাতের দিকে। তো আল্লাহর তৈরি জান্নাতে যেতে হলে, আল্লাহর তৈরি জান্নাত পৌঁছতে হলে এর আগে 7টি কঠিন মঞ্জিল তথা স্টেশন আমাদেরকে অতিক্রম করতে হবে। আল্লাহর তৈরি জান্নাত 8 নাম্বার স্টেশন। এই জান্নাতে প্রবেশ করার পূর্বে আমাদেরকে 7টি স্টেশন মঞ্জিল অতিক্রম করতে হবে। আর এই 7টি মঞ্জিল বড় ভয়ঙ্কর মঞ্জিল। এই 7টি মঞ্জিল অতিক্রম করার পরে আল্লাহর তৈরি জান্নাত। কেউ যদি এই 7টি মঞ্জিলের মধ্যে, স্টেশনের মধ্যে কোনো একটির মধ্যে আটকা পড়ে যায়, তাহলে সে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। তো জান্নাতে যাওয়ার আগে 7টি ভয়ঙ্কর মঞ্জিল আমাদেরকে অতিক্রম করতে হবে। এর মধ্যে প্রথম হচ্ছে, 1 নাম্বার হচ্ছে কবর। একটা মঞ্জিল, প্রথম মঞ্জিল, খুব ভয়ঙ্কর মঞ্জিল। সেই মঞ্জিলে প্রস্তুতি করা হবে। সেই মঞ্জিলের জন্য আমরা কি প্রস্তুত নিয়েছি? 2 নাম্বার মঞ্জিল হচ্ছে আন-নাফখাতু ওয়াল বা'স, পুনরুত্থান। সিংহায় ফুৎকার দেওয়া হবে, পুনরুত্থান হবে। 3 নাম্বার মঞ্জিল হচ্ছে হাসর, হাসরের ময়দান। সেখানেও প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে আমরা কি প্রস্তুত নিয়েছি সেই মঞ্জিলের জন্য। 4 নাম্বার হাউজ, হাউজে কাউসার। 6 নাম্বার হচ্ছে 5 নাম্বার হলো আল হিসাব ওয়াল জাযা, হিসাব এবং পুরস্কার। 6 নাম্বার হলো ওয়াল মিজান। 7 নাম্বার হলো as-সিরাত ওয়াস সিরাত। এই 7টি ভয়ঙ্কর স্টেশন অতিক্রম করার পরে 8 নাম্বার স্টেশন হলো আল্লাহর তৈরি জান্নাত। আমরা সবাই রওনা হয়েছি আল্লাহর তৈরি জান্নাতের দিকে। জান্নাতে যেতে হলে এই 7টি ভয়ঙ্কর স্টেশন আমাদের অতিক্রম করতে হবে। এর মধ্যে প্রথম স্টেশন কবর। কবরটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের গর্ত হবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কোরআন কারিমে এসেছে, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে নাকি কবর থেকে গাফিল থাকবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তাকে বন্ধ বানায় কিয়ামতের ময়দানে উঠাবো। যে নাকি কবর থেকে গাফিল থাকে, কবরটা হচ্ছে আমাদের কবর প্রথম স্টেশন। কবরের স্টেশনে যদি কেউ আটকে পড়ে যায়, তাহলে বাকি মঞ্জিলগুলি পার হয়ে সে আল্লাহ তৈরি জান্নাতে পৌঁছতে পারবে না। কবর যে প্রথম স্টেশন, সে কবরে প্রশ্ন করা হবে 3টা। এই 3টি প্রশ্ন সকল কি করা হবে? 3টি প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে, আনসার সেটাও বলে দেওয়া হয়েছে। প্রশ্ন করা হবে 3টা কবরের ভিতরে। আর এই 3টি প্রশ্ন হচ্ছে ঈমান ভিত্তিক প্রশ্ন। আমলের কথা কবরে জিজ্ঞাসা করবে না, আমলের কথা জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন। 3 নাম্বার স্টেশন হাসরের ময়দান, সেখানে আল্লাহ প্রশ্ন করবে। কবরের ভিতরে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ঈমান ভিত্তিক 3টি প্রশ্ন কবরের ভিতরে সবাইকে করা হবে। এই প্রশ্নগুলি আমরা সবাই জানি, উত্তর জানি, কিন্তু কবরের ভিতরে আপনি দুনিয়া থেকে প্রশ্ন মুখস্থ করে গেলেন, উত্তর মুখস্থ করে গেলেন, কিন্তু আল্লাহর হুকুম আহকাম যদি আপনি পালন না করেন, এই জানা প্রশ্ন এবং জানা প্রশ্নের উত্তরগুলি আপনি ভুলে যাবেন। কবরের ভিতর আপনি দিতেই পারবেন না। মুখস্থ তো আছে, চিন্তা নাই, কিন্তু ফেরেশতা
অবস্থা দেখে, ফেরেশতার চেহারা দেখে আপনি সেই জানা প্রশ্ন বলে দেবেন। অনেক সময় ইন্টারভিউতে প্রশ্ন করে তো আপনার জানা প্রশ্ন কিন্তু উত্তর দিতে পারে না, জানে কিন্তু উত্তর ভুলে যায়। সুতরাং কবরে 3টি ঈমান ভিত্তিক প্রশ্ন করা হবে। প্রথম নাম্বার প্রশ্ন হলো এই, মান রব্বুকা, তোমার রবকে, তুমি যে মালিকের ইবাদত পৃথিবীতে করেছো সেই মালিক সম্পর্কে তোমার ধারণা কি? তুমি কার ইবাদত করেছো? তোমার রবের সাথে কি তোমার সম্পর্ক ছিল? সেই রবের পরিচয়কে, সেই রবকে, সেই প্রভুকে, প্রথম প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামান দীনুকা, পৃথিবীতে তো অনেক ধর্ম ছিল, আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটি ধর্মই ছিল, সেটা ইসলাম। তো তুমি কোন ধর্ম অনুসরণ করেছ? ঈমান ভিত্তিক প্রশ্ন, আমলের কোনো প্রশ্ন করবে না। 3 নাম্বার প্রশ্ন করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিননি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে পেশ করা হবে আর জিজ্ঞেস করা হবে তাকে কি তুমি চিনো? লোকটা যদি মুমিন হয়, ঈমানদার হয়, প্রথমেই সে উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমার প্রভু হলেন আল্লাহ। 2 নাম্বার দীন আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। 3 নাম্বার যাকে দেখানো হবে উনি আর কেউ নয়, ঈমানদার বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো আমার সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন উনি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান আরাফতা, কেমনে চিনলা? তুমি কেমনে চিনলা উনি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? লোকটা বলবে কারাআতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, বিশ্বাস করেছি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কবরে প্রথম স্টেশনে 3টি প্রশ্ন করা হবে, ঈমান ভিত্তিক প্রশ্ন। এটি ঈমান, সেখানে আমলের প্রশ্ন নয়। প্রশ্নের জবাবগুলি যখন দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে আমার বান্দা ফেরেশতারা সত্য বলেছে। যখন সত্য বলেছে ঘোষণা হয়ে যাবে, আল্লাহ তৈরি জান্নাত তার কবর বরাবর একটা গেট কেটে দেওয়া হবে, দরজা দিয়ে দেওয়া হবে, আর ওই বান্দাকে বলবে তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত ঘুমায় যাও। সুবহানাল্লাহ, ঘুমাও। যে বেঈমান হবে, কাফের হবে, বেনামাজি হবে, সে তো আর উত্তর দিতে পারবে না। তার কবরটা জাহান্নামের সাথে সংযুক্ত করে দেওয়া হবে, বদির ফেরেশতা, অন্ত ফেরেশতা নিয়োগ করা হবে, তার হাতে থাকবে হাতুড়ি, তাকে প্রহার করতে থাকবে, কিয়ামত পর্যন্ত আঘাত করতে থাকবে। সুতরাং আমরা সবাই জান্নাতের দিকে রওনা। আল্লাহর তৈরি জান্নাতে যেতে হলে 7টি কঠিন স্টেশন পার হতে হবে। এই কঠিন স্টেশন সমূহের মধ্যে প্রথম স্টেশন হলো কবর। এর কবরে 3টি প্রশ্ন করা হবে, যারা সঠিকভাবে উত্তর দিতে পারবে প্রথম স্টেশন সে পার হতে পারবে। 2 নাম্বার স্টেশন হলো আন-নাফকাতু ওয়াল বাস, পুৎকার দেওয়া হবে, পুনরুত্থান হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় পুৎকার দিবেন, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, আসমান থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সবাই মৃত্যুবরণ করবে, কেউ বাঁচবে না, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। সকল ফেরেশতারাও মরে যাবে, উদ্ধার হবে, সকলেই কবর থেকে বের হয়ে উঠবে। এই হলো 2 নাম্বার স্টেশন। 3 নাম্বার স্টেশন হলো হাসর। মানুষগুলো কবর থেকে বের হইয়া হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। হাসরের ময়দান বড় কঠিন ঘাট আমাদের সামনে। সেই হাসরের ময়দান, সেই হাসরের ময়দান হবে তামার জমিন। মানুষের আঘাত পরিমাণ উপরে সূর্য থাকবে। মানুষ হাসরের ময়দানে
বিচারের জন্য অপেক্ষা করতে থাকবে। হাসরের ময়দানে মানুষকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে হাসরের ময়দানে একজন আল্লাহর বান্দাও কি করতে পারবে না, হাসরের ময়দান ত্যাগ করতে পারবে না। 3 নাম্বার স্টেশন হাসরের ময়দান। সেই প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, হাসরের ময়দানের যে স্টেশনের ভয়ঙ্কর স্টেশন, 1 নাম্বার প্রশ্ন করা হবে, আমি যে তোমাকে হায়াত দিয়েছিলাম সেই হায়াতটা কেমনে ব্যয় করেছ। 2 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার যৌবনকালটা কেমনে ব্যয় করেছ। মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। সেই যৌবনকালটা কেমনে তুমি খরচ করেছ, ব্যয় করেছ, কি করেছ। 3 নাম্বার প্রশ্ন করা হবে, আমি যে তোমাকে ব্রেন দিয়েছিলাম, মগজ দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, সেই জ্ঞান অনুযায়ী, সেই এলেম অনুযায়ী তুমি কি আমল নিয়ে এসেছো, কি আমল করেছ। 4 নাম্বার প্রশ্ন করা হবে, তুমি যে মাল উপার্জন করেছ, কিভাবে উপার্জন করেছ, মাল যে ইনকাম করেছ, কোন পথে কিভাবে তুমি কি করেছ, মাল উপার্জন করেছ। এই 4 নাম্বার প্রশ্ন করা হবে হাসরের ময়দানে। 5 নাম্বার প্রশ্ন করা হবে, সেই মাল কোন কাজে ব্যয় করেছ তাও জিজ্ঞাসা করা হবে। মাল সম্পর্কে তুমি কি প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। কিভাবে মাল অর্জন করেছ, কিভাবে এত বিল্ডিং বানিয়েছ, কিভাবে এত টাকা পয়সার মালিক হয়েছিলে, কিভাবে গাড়ি বাড়ির মালিক হয়েছিলে, জিজ্ঞাসা করা হবে। আর এই মালগুলি কেমনে তুমি খরচ করছো, তালিকা দেখাও। 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে কেউ সামনে অগ্রসর হতে পারবে না। হাসরের ময়দানের ঘাট বড় কঠিন ঘাট। এই 5টি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। হায়াত দিলাম, কিভাবে ব্যয় করেছো হায়াতটা। যৌবনকাল দিলাম, যৌবনকালটা কোন পথে খরচ করেছ। আমি তোমাকে এলেম দিলাম, সে অনুযায়ী আমল করেছ। তুমি সম্পদ কামাই করেছ, কেমনে করেছ। মানুষ মনে করে সম্পদ তো কামাই করতেছে, হিসাব মনে দিতে হবে না। সম্পদ তো কামাই করছে আর ব্যয় করছে, হিসাব কোনো দিতে হবে না, মনে হয় দিতে হবে না হিসাব। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞেস করা হবে। এটা বড় কঠিন কাজ। আমরা কি কোনোদিন ভাবছি? একটু নিজেকে নিজে প্রশ্ন করুন, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে এই 5টি প্রশ্ন করে, আমি কি সঠিক আনসার দিতে পারবো, সঠিক জবাব দিতে পারবো? একটু ফিকির করেন। আল্লাহর তৈরি জান্নাত তো 8 নাম্বার স্টেশন। জান্নাতের দিকে রওনা হয়েছি, পথে তো অনেক স্টেশন রয়েছে। এই স্টেশনগুলি পার হওয়ার পরে না আল্লাহর তৈরি জান্নাত আমরা পাবো। কবরের প্রশ্নের জবাবগুলি কি দিতে পারবো? হাসরের ময়দানে আল্লাহ যে 5টি প্রশ্ন করবে, এটার সঠিক আনসার কি দিতে পারবো কি না পারবো। আজকের খুতবার এই বয়ান থেকে একটু নিজে নিজে ফিকির করে যান। আমার জীবনটা কিভাবে ব্যয় করেছি, যৌবনকালটা কেমনে ব্যয় করলাম। 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই যে যৌবনকাল পাইলা, কি করলাম একটু ফিকির করো। আমাকে যে জ্ঞান দেওয়া হলো, এই জ্ঞান দিয়ে শুধু দুনিয়াবি চিন্তা করেছি, আখিরাতের চিন্তা তো একটু করি নাই। আমি কি সেই জ্ঞান অনুযায়ী আমল করেছি? কি জবাব দিব হাসরের ময়দানে? একটু ফিকির করুন, কারণ আমরা বাঁচবো না। আপনার মাকে কবরে রেখে এসেছেন, আপনার বাবাকে কবরে রেখে এসেছেন, আপনার দাদাকে কবরে রেখে এসেছেন, আপনার দাদিকে কবরে রেখে এসেছেন। আমরাও একদিন থাকবো না, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু হাসরের ময়দানের স্টেশনে আল্লাহ যে 5টি প্রশ্ন করবেন, এটির উত্তরকে আমি সঠিকভাবে দিতে পারবো। একটু প্রস্তুত নেন, একটু প্রিপারেশন নেন, কারণ এর জন্য প্রিপারেশন নিতে হবে। এটা কিন্তু সামনে বড় কঠিন পরীক্ষা। 5টি প্রশ্ন অবশ্যই আমাকে করবে। মাল যে কামাই করলাম, কিভাবে কামাই করলাম, এটা হালাল না হারাম। কারণ ইবাদত কবুল হওয়ার জন্যই তো পূর্ব শর্ত হইতে হালাল মাল ভক্ষণ করা। হারাম মাল খেয়ে যত ইবাদত বন্দি করি, ইবাদত তো কবুল হবে না। সেই মালটা আমি কেমনে উপার্জন করলাম, আর মালটা কিভাবে খরচ করলাম, সেটা তালিকা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন
يسألونك ماذا ينفقون للوالدين والأقربين আল্লাহ প্রশ্ন করবে, আমি যে মাল দিলাম মা বাবার জন্য কি খরচ করেছিলে? তোমাকে প্রশ্ন করবে হাসরের ময়দানে, তুমি তোমার নিকট আত্মীয় স্বজনের জন্য তোমার মালটা কি খরচ করেছিলে? ভাইয়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, মেয়ের জন্য, ছেলে মেয়ের জন্য, বিবির জন্য, স্ত্রীর জন্য, এই আপনজনদের জন্য তোমার মাল কি খরচ করেছিলে? এদের হক কি আদায় করেছিলে? এতিমদের হক কি আদায় করেছিলে? এরপরে গরিব মিসকিনদের হক কি আদায় করেছিলে? হাসরের ময়দানে প্রশ্ন করা হবে, তুমি কি মালের যাকাত দিয়েছিলা? তুমি কি মাল থেকে কোরবানি দিয়েছিলা কিনা? তোমাকে জিজ্ঞেস করা হবে সদকাতুল ফিতর আদায় করেছিলা কিনা? এইভাবে হাসরের ময়দানে প্রশ্ন করা হবে। আল্লাহ বলবে, বান্দা আমি তো ছিলাম, আমি অনাহারে ছিলাম, তুমি কি আমাকে খাবার দিয়েছিলে? আমি তো বস্ত্রহীন ছিলাম, তুমি কি আমাকে বস্ত্র দিয়েছিলে? লোকেরা প্রশ্ন করবে, আল্লাহ তুমি কি খাবার খাইতানি? না, আমি তো খাবার খাইতাম না, কিন্তু তোমার পাশে যে অনাহার ব্যক্তিরা ছিল তাদেরকে যদি তুমি খাবার দিতা তাহলে আমি আল্লাহকে খাবার দেওয়ার মধ্যে শামিল হতাম। সুবহানাল্লাহ। এভাবে হাসরের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে, আমি অনাহারে ছিলাম, আমি বস্ত্রহীন ছিলাম, তুমি কি আমাকে বস্ত্র দিয়েছিলে? আমি অনাহারে ছিলাম, আমাকে তুমি কি খাবার দিয়েছিলে? এইভাবে আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের ময়দানে। সম্পদ দিয়েছিলাম, আর সম্পদ ব্যবহার করেছো কিভাবে, সেইভাবে আল্লাহ জিজ্ঞেস করবে। সেজন্য হাসরের ময়দানে এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমরা সামনে একটু অগ্রসর হতে পারব না। তারপরে হাসরের ময়দানে আরেকটা স্টেশন থাকবে, সেটা হলো হাউজে কাউসার। মানুষ যখন হাসরের ময়দানে আধাত পরিমাণ উপরে সূর্য থাকবে এবং তামার জমিন থাকবে, পিপাসায় কাতর থাকবে, চলে যাবে হাউজে কাউসারের পাশে। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাউজে কাউসারের পাশে থাকবে। নবীজির নাতিরা তাদেরকে পানি পান করাবে, যারা নাকি আল্লাহর হুকুম কামগুলি ভালো করে পালন করে দিয়েছে, তাদেরকে একটু একটু করে পানি পান করে দেওয়া হবে। যাদেরকে একটু পানি পান করানো হবে, আর 50,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। কোন সুবহানাল্লাহ। এই হাসরের হাউজে কাউসার স্থাপন করা হবে। এরপরে আরেকটা স্টেশন থাকবে জাযা ওয়াল হিসাব। হাসরের ময়দানে মানুষ হিসাবের জন্য পাগল হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আর তো বরদাস্ত হইতেছে না, আর দাঁড়ায় থাকতে পারতেছে না, তাড়াতাড়ি তুমি আল্লাহকে হিসাবটা করে না। চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। এবার প্রত্যেক নবীর কাছে যাবে, গিয়ে বলবে, আপনি তাড়াতাড়ি আল্লাহর কাছে একটু পারমিশন নেন না, তাড়াতাড়ি যেন হিসাব নিয়ে নেই, হয় জান্নাত না হয় জাহান্নাম। এই হাসরের ময়দানে আর আমরা দাঁড়ায় থাকতে পারতেছি না। হযরত ঈসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত বলবে, আমরা কেউই আল্লাহর কাছে আজকে সুপারিশ করতে পারবো না, একমাত্র সুপারিশ করতে পারবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে সকলে যখন যাবে, নবীজি আল্লাহ তাআলার আরশে আযিমের নিচে সিজদায় পড়ে আল্লাহকে ডাকবে, আল্লাহ তুমি তাড়াতাড়ি বিচারের কার্য শেষ করে ফেলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। বিচার শুরু হবে। সেই বিচার মিজানের মধ্যে নেকি আর বদি রাখা হবে। যার নেকের পাল্লা ভারী হবে তার আমলনামায় ডান হাতে দেওয়া হবে, আর যার বদের পাল্লা ভারী হয়ে যাবে তার আমলনামায় বাম হাতে দিয়ে দেওয়া হবে। এরপরে যারা জান্নাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপর জাহান্নামের উপরে একটা ব্রিজ রেখেছেন, সেটার নাম হলো ফুলসিরাত। এই ফুলসিরাত পার হইয়া আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে যেতে হবে। এর আগে নয়, হিসাব কার্য শেষ। এখন যাদের হিসাব সহজ হয়ে গেছে তারা সহজভাবে আল্লাহর তৈরি এই জাহান্নামের উপরে যে ব্রিজটা রয়েছে ফুলসিরাত, এই ফুলসিরাত সহজে পার হইয়া আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। যারা নাকি যাদের আমল বদামল, আমলের পাল্লা পারি হয়ে গেছে, তারাও সেই ফুলসিরাত পার হতে ইচ্ছা করবে, কিন্তু ফুলসিরাত পার হতে পারবে না। এর আগেই তারা কি করবে, এই ফুলসিরাতের পুলে ওঠার সাথে সাথে ফুলসিরাতের পুলটা তো চুলের চাইতেও চিকন এবং তলোয়ারের চাইতেও ধারালো।
মানুষ উঠবে আর কি করবে, পা হাত কর্তন হয়ে হয়ে আল্লাহর তৈরি যে জাহান্নাম নিচে আছে এই জাহান্নামের নিচে পড়ে যাবে, জান্নাত পর্যন্ত আর পৌঁছতেই পারবে না। সেই জন্য আমরা সবাই জান্নাতের দিকে রওনা, কিন্তু জান্নাতে যেতে হলে এই 7টি স্টেশন আমাদেরকে অতিক্রম করতে হবে। এই 7টি স্টেশনে অতিক্রম করতে হলে খুব ভয়ঙ্কর স্টেশনগুলি, এই প্রত্যেকটা স্টেশনে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের সেই প্রিপারেশন আমাদের প্রত্যেককে নিতে হবে। আমরা যদি না নেই তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। সেজন্য আসুন আমরা, আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন ইলাল জান্নাহ, তোমরা কি করো, জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হতে থাকো। আমরা জান্নাতের দিকে রওনা হয়েছি, কিন্তু আমাদের শেষ ঠিকানা জান্নাত। জান্নাত, সেই জান্নাতে যেতে হলে 7টি স্টেশন আমাদেরকে অতিক্রম করতে হবে। এই 7টি স্টেশন খুব ভয়ঙ্কর স্টেশন। এই স্টেশনের যে জিজ্ঞাসা, যে আমল, সেগুলি আমাদেরকে আগেই ভালো করে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। যদি না নেই তাহলে আল্লাহর তৈরি আমরা জান্নাতে যেতে পারবো না। আসুন আমরা সবাইকে আল্লাহ তাআলা এই 7টি স্টেশনের আমল জোগাড় করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। আমরা যেন আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারি, জান্নাতের আমল যাতে আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم. بحق لا إله إلا الله محمد رسول الله.